নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? মাদার স্যানসন কুকিং চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই খুবই ভালো আছেন। তো আজকে আমি বানিয়েছিলাম দই কাতলা। দই কাতলাটা যতটা দেখতে সুন্দর হয়েছিল, খেতেও কিন্তু ততটাই সুন্দর ছিল। গরম গরম ভাতের সাথে জাস্ট জমে গিয়েছিল। তো আপনাদেরকে সবাইকে অনুরোধ করবো প্রথম থেকে শেষ পর্যন্ত রেসিপিটা দেখার জন্য। তো দই কাতলার জন্য আমি প্রথমেই নিয়েছি একটা গোটা পেঁয়াজকে আমি একটু বেটে নিয়েছি। তারপর নিয়েছি কিছুটা পরিমাণ সর্ষের তেল, একটু টক দই নিয়েছি, 4 পিস মাছকে নুন হলুদ আর একটু সাদা তেল দিয়ে মেখে রেখেছি, একটু মৌরি নিয়েছি, একটু গোটা গরম মশলার মধ্যে একটা শুকনো লঙ্কা নিয়েছি, দুটো এলাচ, দুটো লবঙ্গ, একটু দারচিনি। তারপর আমি নিয়েছি একটু কাজু, তারপর একটু কয়েকটা কাঁচা লঙ্কাকে আমি চিড়ে নিয়েছি, একটু পোস্ত নিয়েছি, অল্প করে আদা রসুন পেস্ট নিয়েছি, একটু হলুদ গুঁড়ো, নুন আছে, একটু জিরে গুঁড়ো আর একটু ধনে গুঁড়ো, আর তেমন কিছু আমার বেশি লাগবে না। এদিকে দেখুন আমি কড়াই একদম গরম করতে বসিয়ে দিয়েছি। ভালো করে কড়াইটা গরম হয়ে গেছে। তারপর আমি অল্প করে সর্ষের তেল দিয়ে দিলাম। মাছটা এরপর আমি ভেজে নেবো হালকা করে। তারপর আমি ভালো করে তেলটা আমি এদিকে ওদিকে ছড়িয়ে দিলাম। তা এটা কিন্তু আমার একদম ফ্রেশ কাতলা মাছ ছিল। এটা ফ্রেশ কাতলা মাছ হলেই বেশি ভালো হয় খেতে। তারপর আমি কাতলার মাছের পিসগুলো দিয়ে দিলাম। হালকা করে এপিট ওপিট করে আমি মাছটাকে ভেজে নেব। খুব বেশি করে কড়া করে ভাজার দরকার নেই, এটা হালকা করে জাস্ট ভেজে নিলেই হবে। তো আমার দেখুন প্রায় ভাজা হয়েই এসেছে। আমার এই দেখুন আমার মাছটা কিন্তু মোটামুটি ভাজা হয়ে গেছে। এরপর আমি আস্তে আস্তে মাছটাকে তুলে নেব। এরপর আমি একটা একটা করে মাছ তুলে নিতে থাকি। তো সব মাছগুলোই আমার তুলে নেওয়া হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে গোটা গরম মশলা যেটা নিয়েছিলাম, শুকনো লঙ্কা, দারচিনি, এলাচ, লবঙ্গ, সেগুলো দিয়ে দিলাম। তো গোটা গরম মশলা একটা সুন্দর সেন্ট বেরিয়ে আসবে, হালকা করে ভাজা হয়ে যাবে এটা। তো তারপরে এর মধ্যে আমি যে পেঁয়াজটা বেটে রেখেছিলাম, তো আমি এটা দিয়ে দেবো। আমি পেঁয়াজটাকে হালকা করে ভাজতে থাকবো। এটা কিন্তু আমি একদম সিমে দিয়েই রান্নাটা করতে থাকবো। তো আমি পেঁয়াজটা দিয়ে দেওয়ার পরে এটাকে আমি হালকা করে এবারে কষাতে থাকবো। ভালো করে কিন্তু পেঁয়াজটাকে ভাজতে হবে। এটাকে কিন্তু ধীরে ধীরে সিমে দিয়ে আমি ভাজতে থাকবো। অনেকক্ষণ ভাজার পরে আমার এই দেখুন কতটা সুন্দর আমার ভাজা হয়েছে। তারপরে আমি এখানে নিয়েছিলাম অল্প করে যে আদা রসুন পেস্টটা নিয়েছিলাম, ওটা আমি দিয়ে দেবো। ওটা দিয়েও আমাকে হালকা করে একটু ভেজে নিতে হবে, যাতে আদা রসুনের গন্ধটা যাতে না থাকে। তারপরে ওটা দিয়ে আমার ভাজা হয়ে গেছে। তারপরে আমি আর একটা মেন যে পেস্টটা দিয়েছি, ওটা হলো এর মধ্যে রয়েছে কাজু, মৌরি আর পোস্ত। দই কাতলার যেমন মেন যেমন দই, তেমনি এই পেস্টটা দিলে দই কাতলার টেস্টটা আরও দ্বিগুণ বেড়ে যায়। তো আপনারা প্লিজ একবার বাড়িতে ট্রাই করবেন। দেখুন এই পেস্টটা দিয়ে দেওয়ার পরে আমি আবার কিন্তু ভালো করে এটাকে দিয়ে কষিয়ে নেব। এটা কিন্তু টাইম নিয়ে ধীরে ধীরে অনেকক্ষণ ধরে আমি কষিয়েছি। যত বেশি কষাবেন তত এর টেস্ট বাড়বে। এই দেখুন কষাতে কষাতে একদম পুরো শুকনো শুকনো হয়ে আসে। আমি কিন্তু এটা একদম অল্প, দেখেছেন প্রথম থেকে আমি অল্পই তেল দিয়ে রান্না করেছি এটা। আপনারা যদি বেশি তেল দিয়ে রান্না করতে চান তো বেশি তেল দিয়ে ওটা রান্না করতে পারেন। তো আমি এটা অল্প তেল দিয়ে আপনাদেরকে দেখালাম। একদম অল্প তেলের মধ্যে এটা কিন্তু টাইম নিয়ে অনেকক্ষণ ধরে মেন এটা কষাতে হবে। দেখুন আমার এটা প্রায় হয়ে এসেছে কষানো। দেখুন একদম ভাজা ভাজা মতো হয়ে গেছে। এরপরে আমি এর মধ্যে এরপরে আমি যে টক দইটা নিয়েছিলাম, তো এটা নর্মাল টেম্পারেচার যে দই রেখেছিলাম সেটা আমি দিয়ে দেবো। এটাকে দিয়েও আমি আবার বেশ কিছুক্ষণ কষিয়ে নেব।
দেখুন ভালো করে আমি এটাকে দিয়ে কষিয়ে নেবার পরে ভালো করে কষানো হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। তারপরে এর মধ্যে আমি যে গুঁড়ো মশলাটা নিয়েছিলাম, একটু হলুদ গুঁড়ো, একটু জিরে গুঁড়ো, একটু ধনে গুঁড়ো, সেগুলো আমি এর মধ্যে তারপর অ্যাড করে দেবো। তো আমার দেওয়া হয়ে গেছে। তারপরে আবার একটু ভালো করে এটাকে একটু খুন্তি করে নেড়ে দেবো। তো দেখুন মশলাটা আমার কত সুন্দর হয়ে গেছে দেখতে। মশলাটা আবার একটু ভালো করে আমি মিক্সড করে নিলাম। তারপরে এর মধ্যে আমি একটু জল দিয়ে দিলাম। যে যেমন ঝোল খাবে কিংবা মাখো মাখো খাবে, আমি একদমই মাখো মাখো রেখেছিলাম, সেই বুঝে জল দিয়েছিলাম। আমি একদমই বেশি জল দিইনি, এটা একদম আমি একদমই গামাখা মতো রেখেছিলাম। পরে আর বেশি ভালো করে ফুটে উঠলেই আমি মাছগুলো দিয়ে দেবো। ভালো করে মশলাটার সাথে জলটাকে একটু মিক্সড করে দিলাম। ভালো করে দেখুন ঝোলটা ফুটে উঠেছে। এরপর আমি এর মধ্যে মাছগুলো একে একে দিয়ে দেবো। মাছগুলো দিয়ে একটু আমি ঢেকে দেবো। ঢাকনা দিয়ে বেশ কিছুক্ষণ আমি খুব বেশিক্ষণ না, ওই 1-2 মিনিটের মতো আমি একটু ফুটিয়ে নেব। ঢাকনা খুলে যে কয়েকটা কাঁচা লঙ্কা আমি চিড়ে রেখেছিলাম ওইগুলো দিয়ে দেবো। তারপরে এটা একটু হালকা করে নেড়ে দিলাম, নেড়ে আবার একটু আমি ঢাকনা দিয়ে দেবো। তারপরে আমি এর মধ্যে একটু ধনেপাতা কুচি দিয়ে দিলাম, আর অল্প করে একটু আমার বাড়িতে বানানো গরম মশলা একটু দিয়ে দিলাম। তো দেখুন আমার প্রায় দই কাতলা হয়ে গেছে। এবার আমি সার্ভ করব। তো কেমন লাগলো বন্ধুরা আমার এই দই কাতলা রেসিপিটা? এই দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে। যদি ভালো লাগে আমার এই রেসিপিটা তাহলে একটা লাইক, একটা শেয়ার এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।